ঈদের দিন দুপুরের পর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে আসতে শুরু করে কাঁচা চামড়া। রাতব্যাপী চলে বিরামহীন বেচাকেনা আর চামড়া লবণজাত করার কাজ। মার্কেটে শুরুর দিকে ভালো দামে গরু ও ছাগলের চামড়া বেচাকেনা হলেও সময় গড়ানোর সাথে সাথে কিছুটা কমে আসে চামড়ার দাম। তবে ভালো মানের গরুর চামড়া ন্যায্য দামে বিক্রি হয়েছে। এবার নাটোর মার্কেট থেকে প্রায় 12 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রথমে দুদিন নাটোর ও আশপাশের চামড়া বেচাকেনা চললেও আগামী সপ্তাহ থেকে অন্যান্য জেলার লবণজাত চামড়া নাটোর মার্কেটে আসতে শুরু করবে বলে জানান ব্যবসায়ীরা। রাজধানী জুড়ে চলছে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম। গেল 24 ঘন্টায় 25,000 টনের বেশি বর্জ্য অপসারণ করেও শতভাগ পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা যায়নি এখনো। নগরীতে অনেক অলিগলিতে এখনো পড়ে আছে আবর্জনা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি, আর নগরীর এসব চিত্র বলছে এখনো শতভাগ অপসারণ হয়নি পশুর বর্জ্য। ঈদের দিন দুপুর থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেও হিমশিম অবস্থা নগর প্রশাসনের। তাই তো হাজারীবাগ, মুগদা, খিলগাঁওয়ের বেশ কিছু এলাকায় পড়ে আছে পশুর বর্জ্য। সরকার নির্ধারিত 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানি পশু বর্জ্য অপসারণের কথা ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের। তবে এখনও বেশ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য। কেউ কোরবানি করেছেন সকালে, কেউ বিকালে, আবার কেউ রাতে। এই সময়ের ভিন্নতাকেই কারণ হিসাবে দাঁড় করাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পশুর হাটগুলোর পরিবেশ সবচেয়ে নাজুক, ছড়াচ্ছে দুর্গন্ধ, সীমাহীন ভোগান্তিতে মানুষ আর লাপাত্তা ইজারাদাররা। সমস্যা মানে বাসাতে বাড়িতে পারেন আমরা গরু লাগিয়া এমন অবস্থা করছে, বাসা ওই ছেড়ে দিতে এইভাবে থাকা যায়। কোনো আলোটি নাই তো এই জ্বালায় সব আলোটি বাসা ছেড়ে দিছে। ভিতরের রাস্তা ওটা কোনোদিনই পরিষ্কার করে না। সিফা সাফাইগুলো আমি করি, আমি এই নিচতলায় থাকি, তো ওই সিঁড়িতে ময়লা আসলে সবাই আমি পরিষ্কার করছি, এরা কোনোদিনই করে না। শুক্রবার শাহজাহানপুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দক্ষিণের প্রশাসক। ইজারাদারদের দিয়েছেন কঠোর বার্তা। তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আবাসিক এলাকায় ভবিষ্যতে হাট পরিচালনার অনুমতি না দেওয়ার পক্ষে নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিরোধী দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চক্রান্তের আলামত আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি, সেটি যেন না হয়। নানাভাবেই, শুধু কোনো আমি বিশেষ রাজনৈতিক দল বলে বলছি না, আরো নানাভাবে পরাজিত শক্তি বিভিন্নভাবে তারা তাদের ক্রিয়াকর্ম করে যাচ্ছেন। চক্রান্ত নানা হুঙ্কার দিচ্ছেন, নানা কথাবার্তা বলছেন। তো সেগুলো সম্পর্কে জনগণ সচেতন এবং গণতান্ত্রিক শক্তি সচেতন। যারা বিরোধী দলে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারে, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারে, ভুল ধরিয়ে দিতে পারে। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। হাসপাতালের শয্যায় অসুস্থ হাম আক্রান্ত শিশুদের নিয়ে নিরানন্দ ঈদ কাটাচ্ছে অনেক পরিবার। দুশ্চিন্তা ও ঘুমহীন রাতে শিশু পরিচর্যায় সময় কাটছে তাদের। হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিকিৎসক। তবে অসচেতনতায় ছোঁয়াচে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে তারা। চিকিৎসকরা জানিয়েছেন শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এ কারণে অনেক চিকিৎসকের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে। এদিকে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক শিশু কিছুটা সুস্থ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্ত শিশুদের দেখতে এসে পরিবার পরিজনের অন্য শিশুও আক্রান্ত হচ্ছে। এ কারণে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তারা। একটা বাচ্চা ভর্তি দেখে আরেকটা বাচ্চাকে এসে ভর্তি করতেছে। হ্যাঁ, ভর্তি করতেছে কেন? বাচ্চাকে রাখবে কোথায়, সেটার একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়ে এখানে ভর্তি হচ্ছে। কিন্তু আমরা তো মিজেলস ডেডিকেটেড,
মানে হচ্ছে যে আমার এখানে যে বাচ্চাগুলোর র্যাশ ওঠার 4 দিন কমপ্লিট হয়ে যাবে, তারপরের বাচ্চাগুলো তো আমাদের এখানে ভর্তি হওয়ার কথা না। ঈদ হলো গিয়ে আনন্দ, এই আনন্দটা থাকবো না, কারণ বাচ্চা অসুস্থ, বাচ্চা থাকলে কি আর মা বাবার ঈদ থাকে? আমাকে ঈদ কাটান লাগবো না, আমাকে সন্তান না বাঁচলে কি আমরা ঈদ দিয়ে কি করবো? নির্বাচনের সময় ঠাকুরগাঁওয়ে মানুষের দাবি পূরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধনে গিয়ে তিনি একথা বলেন। এটা আমি বলছি, আপনি সঠিক যেটা করা দরকার সেটা করবেন, দয়া করে সেটাই করবেন। এটা অনুরোধ থাকবে আপনার কাছে, আমরা কোনো রাজনৈতিক চাপ কখনোই সৃষ্টি করবো না। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। একই সঙ্গে পরিবার পরিজন নিয়ে শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে তুলনামূলক কম ভিড়। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ ছুটেছেন গ্রামের বাড়িতে। বছরের অন্য সময় যেখানে যানজট আর কোলাহলে ব্যস্ত থাকে রাজধানী ঢাকা, ঈদের ছুটিতে সেই শহরটিই যেন নিয়েছে স্বস্তির নিঃশ্বাস। অন্যদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে কেউ কেউ ঘুরতে এসেছেন নগরের বিনোদন কেন্দ্রগুলোতে, তবে দর্শনার্থীর উপস্থিতি ছিল অনেকটাই কম। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরের পর ঢাকার 2 সিটি কর্পোরেশন পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী রাজধানীর বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেন। এ সময় সরকার প্রধানের সাথে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত করার তাগিদ দেন। শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাঁচা চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না বলে দ্বিতীয় দিনে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের দাবি, 1000 টাকার উপরে বিক্রয়যোগ্য চামড়া আড়তদাররা কিনছেন 750 টাকায়। রাজধানীর পোস্তার আড়ত মালিকরা জানান, লবণজাত শ্রমিকদের বেতন বাবদ প্রতি পিস চামড়ার পেছনে খরচ হবে 350 টাকা। তাই সরকার নির্ধারিত দাম 62 থেকে 67 টাকায় ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। এদিকে বিকেলে পোস্তার বিভিন্ন আড়ত পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ন্যায্য দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে রাখার কোনো অভিযোগ পাওয়া যায়নি। চামড়া শিল্পে শৃঙ্খলা আনতে জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটির আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের খোঁজ খবর নেবার পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন দলের নেতাকর্মীরা। এ সময় সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা এবং পরিচ্ছন্ন নগরী করতে জামায়াত বদ্ধপরিকর।